আজকে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারছো। তার সাথে যারা উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছে তারাও এখানে আবেদন করতে পারবে। এবং যাদের স্বপ্ন রয়েছে আর্মি, নেভি, এয়ারফোর্সে চাকরি করার, ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিওটা স্কিপ করবে না। তোমাদের আবেদন করার শেষ তারিখ, বয়স কী লাগবে, যোগ্যতা কী রয়েছে, A to Z আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। চলো শুরু করছি ভিডিওর মাধ্যমে। টোটাল শূন্যপদ রয়েছে 404টে, তোমাদের টোটাল শূন্যপদ রয়েছে। আর্মি, নেভি, এয়ারফোর্স মিলিয়ে তোমাদের আর্মিতে ভ্যাকেন্সি কটা রয়েছে দেখো। তোমাদের আর্মিতে ভ্যাকেন্সি রয়েছে 208টা। এদের মধ্যে 10টা হয়েছে ফিমেলদের জন্য। নেভিতে ভ্যাকেন্সি কটা রয়েছে 42টা। এদের মধ্যে ফিমেল রয়েছে 6টা। এবং এয়ারফোর্সে যারা আবেদন করবে তাদের জন্য ফ্লাইং, এদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 92টা। এবং গ্রাউন্ড টেকনিক্যাল পদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 18টা। এবং দুটো হয়েছে ফিমেলদের জন্য। এবং গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল এদের জন্য 10টা ভ্যাকেন্সি। এবং দুটো ফিমেলদের জন্য নাভাল একাডেমি ক্যাডেট এন্ট্রি স্কিমে তাদের 34টা ভ্যাকেন্সি। এবং এদের মধ্যে 5টি ফিমেলদের জন্য। টোটাল তোমাদের 404টি ভ্যাকেন্সি রয়েছে। এবার তোমাদের জেনে নেব এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে। দেখো তোমাদের টোটাল 78টি এক্সাম সেন্টার রয়েছে। এদের মধ্যে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তাদের কলকাতা এক্সাম সেন্টার রয়েছে, তারা কলকাতা চয়েস করে নেবে। এরপর তোমাদের যোগ্যতা কী লাগবে আবেদন করার জন্য। দেখো তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারছো। এবং তোমার বয়স কত থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। যাদের স্বপ্ন রয়েছে আর্মি, নেভি, এয়ারফোর্সে চাকরি করার জন্য, অনলি আনম্যারিড মেল এবং ফিমেলদের জন্য ভ্যাকেন্সি। তোমাদের জন্ম তারিখ হতে হবে জানুয়ারি 2 তারিখ 2006 এবং 1 জানুয়ারি 2009। এই জন্ম তারিখের মধ্যে তোমাদের জন্ম হতে হবে, তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। তোমাদের এক্সাম ফি কত রয়েছে দেখো। তোমাদের এক্সাম ফি যারা SC ST রয়েছে তাদের কোনো এক্সাম ফি দিতে হবে না। এবং যারা OBC বা জেনারেল রয়েছে তাদের জন্য 100 টাকা আবেদন ফি দিতে হবে। এটা তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করবে। দেখো তোমাদের আবেদন করার শেষ তারিখ রয়েছে 4/6/2024। তোমরা জুনের 4 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারছো। এবং upsc.gov.in এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদেরকে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে সঠিকভাবে ফর্মটা ফিল আপ করবে। এবং তোমাদের নিয়োগ প্রক্রিয়া কীভাবে শুরু করা হবে দেখো। তোমাদের কিন্তু যে এক্সাম হবে, তোমাদের প্রথমের এক্সাম হবে রিটেন এক্সাম। রিটেন এক্সামে পাস করার পর তোমাদের ইন্টারভিউ হবে। প্রথমে তোমাদের রিটেন এক্সামে কিন্তু নেগেটিভ মার্কেটিংও রয়েছে, অবজেক্টিভ টাইপস তোমাদের কোশ্চেন থাকবে। এবং তোমাদের টোটাল 900 নম্বরের পরীক্ষা হবে। দেখো তোমাদের এক্সাম সিলেবাস তোমাদের দেখাচ্ছি। তোমাদের এক্সাম সিলেবাস কী রয়েছে দেখো। প্রথমে স্টেপ 1-এ তোমাদের 900 নম্বর পরীক্ষা হবে। ম্যাথামেটিক্সে তোমাদের থাকবে 300 নম্বর, সেটা তোমাদের টাইম দেওয়া থাকবে আড়াই ঘন্টা। এবং জেনারেল অ্যাবিলিটি টেস্ট তোমাদের সেকেন্ড পেপার, তোমাদের 2.5 ঘন্টা টাইম দেওয়া থাকবে। তোমাদের 600 নম্বর পরীক্ষা হবে। টোটাল তোমাদের 900 নম্বর পরীক্ষা হচ্ছে। তোমাদের টাইম থাকবে 5 ঘন্টা। 900 নম্বরের মধ্যে তোমাদের 5 ঘন্টা টাইম দেওয়া থাকছে। এবং তোমাদের 600 নম্বর জেনারেল অ্যাবিলিটি টেস্ট। জেনারেল অ্যাবিলিটি টেস্টের মধ্যে থাকছে ইংলিশ 200 নম্বর, জেনারেল নলেজ 400 নম্বর, তোমাদের টোটাল 600। ইংলিশের মধ্যে থাকছে ভোকাবুলারি, কম্প্রেহেন্সিভ এবং গ্রামার। এবং জেনারেল নলেজের মধ্যে কী কী থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল সায়েন্স, সোশ্যাল স্টাডি, জিওগ্রাফি অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এই সিলেবাসের মধ্যে তোমাদেরকে টোটাল 900 নম্বরের পরীক্ষা হবে। এই পিডিএফটি লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা পিডিএফটি ভালো করে দেখে নেবে। তাহলে আজকে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারছো। UPSC আন্ডারে ভ্যাকেন্সিটা বেরিয়েছে। যাদের স্বপ্ন রয়েছে আর্মি, নেভি, এয়ারফোর্সে চাকরি করার। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য।